হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ। তো দেখতে থাকো। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। দিয়ে তারপর আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়েছি। ও উঠতে চাইছিল না, আমার পাপাই সোনা। তো আমি পাপাই সোনাকে কুলে করে ঘুম থেকে উঠিয়ে বাইরে নিয়ে দিয়ে আসলাম। তো ওর পাপাকে বলছি, ওকে ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে দাও তুমি। তো আমি ওকে বাইরে বের করে দিয়ে আমি এই যে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি। বিছানাটাকে ছেড়ে গুছিয়ে নেব। তো শরীরটা ভালো নেই, ভালো বলছি কিন্তু শরীরটা ভালো নেই। ওই যে ডক্টরও দেখিয়ে এসেছিলাম, শরীরটা ভালো লাগছে না। তারপরও কাজ তো করতেই হবে। আমাদের কাজ না করলে কে করে দেবে বলো? একা একা হাতে তো সব কাজ করতেই হবে। যতই বলি করবো না তাও করতে হবে। কিন্তু এই যে আমি সকালের কাজগুলো করে নিচ্ছি, আর একটু কাজ করলেই হাঁপিয়ে পড়ছি, তাও করতে হচ্ছে, করছি। আর ওই যে পাপাই সোনা মুখ দিয়ে চলে এসেছে। তো আমি ঘর পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে আমার। এইবার চলে আসলাম ঘরটা মুছে নিতে। তো মুছবো না বলেও ঘরটা মুছছি। তো এখন আমার বাসি কাজ শেষ করে চলে আসলাম স্নান টান করে। তো এই যে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি। এখন রান্না করছি সর্ষে পাতা শাক, আর ভাতটাও হয়ে গেছে। আর রান্না করব, আরও এখনও ভাবিনি, তবে আরও একটা রান্না করতে হবে। আর এই যে আমার পাপা সোনাও ঘুম থেকে উঠে এই যে দুপুরে ঘুমিয়েছিল, বিছানা এলোমেলো করে রেখেছে। আর এখানে আমি দুটো ব্লাউজ নিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে, ওগুলোকে একটু ঠিক করাবো। তো একটা একটা একটু টাইট হয়ে গেছে। যখন নতুন বানিয়েছিলাম তখনই এটা টাইট দিয়েছিল। তো বিয়েতে যাব বলে আর ওটাকে ঠিক করাতে দেইনি। আর ঠিক করাবো বলে এখনও ঠিক করাইনি। তো আজকে যাব, ঠিক করাবো। তো এই যে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ে ঘুম থেকে উঠিয়ে রেডি করে নিয়েছি। সাথে আমার পাপাই সোনা আমার দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে। আমি অপেক্ষা করছি ওর পাপা আসার জন্য। ওর পাপা বলেছে আসবে, তাই পাপার জন্য দাঁড়িয়ে আছি রেডি হয়ে। তো বাজারে যাবো, একটু কিছু কেনাকাটা করবো। আর এই যে আমার পাপাই সোনা আমার সাথে যাবে। ওর বায়না ধরেছে ওকে একটা ঘর কিনে দেবো। এই যে আমার পাপাই সোনা দেখতে পাচ্ছ চেয়ে আছে। তো ওর পাপা এখনো আসেনি, ফোন করেছি, বলছে যে চলে আসছে। তো ফাইনালি বাজার থেকে চলে আসলাম বন্ধুরা। আর বাজার থেকে কি কি নিয়ে এসেছি আর কেনই বা বাজার গিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করব। কারণ কালকে আমার মাসি শাশুড়ি ঘরের ননদের বিয়ে, তাই বিয়েতে যাব, তার জন্য কিছু কেনাকাটা করলাম। আর ওর আশীর্বাদে যেতে পারিনি, আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম, তাই যেতে পারিনি। ও ভীষণ রাগ করেছে আর ফোন করে বারবার বলছে আর বকছে কেন আসিনি। তো কালকে যাব, তার জন্য আজকে কিছু কেনাকাটা করে নিলাম। কারণ বিয়েতে গেলে যতই আমাদের আগের ঘরে তা কিন্তু বিয়েতে গেলে আমাদের লাগেই। তো আজকে কেনাকাটা করলাম, আর কী কী কিনেছি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে বাজার থেকে কী কী কিনে নিয়ে এসেছি, একটা চিক নিয়েছি, আর একটা হার, এই যে হারটা, এই যে একটা ব্রেসলেট, এই যে ব্রেসলেটটা, আর নিয়েছি নপুর। নপুর আমার আছে ঘরে, তাও ওগুলো দেখে আমার খুব ভালো লাগলো, তো নিয়ে নিলাম। আর ওগুলো ঠিক করাতে হবে ঘরে, নপুরগুলো, ওগুলো ঠিক করাবো বলে ঠিক করাইনি, রয়েছে ঘরে, তাই নিয়ে নিলাম নপুর। আর এই যে চুড়ি নিয়েছি, আমাদের খুলে দেখাই, এই যে চুড়ি নিয়েছি, দেখে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর এই যে মুখ বাঁধানো দুটো পলা নিয়েছি, পলা না, সরি বালা, পলা না, ওগুলো পলা নিতে চেয়েছিলাম কিন্তু পাইনি, ভালো লাগেনি আমার, তো নেইনি। আর এই যে দুটো টিপ নিয়েছি, একটা ছোট আর এটা এর থেকে একটু বড়। তো এইগুলোই আমার আজকের কেনাকাটা। তো আরও টুকটাক জিনিস রয়ে গেছে, ওর পাপা আনবে। তো ওর দেরি হয়ে যাচ্ছিলো, ওর বাবা বলছিল তাড়াতাড়ি নিয়ে চলো, আমি চলে যাব স্টেশনে। তো ওর বাবা গাড়ি নিয়ে যাবে, টাইম মতো না গেলে প্যাসেঞ্জার পাবে না, তাই আমাদের তাড়াতাড়ি বলছিল। তো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আর আমরা দিন আনা দিন খাওয়া মানুষ, তাই সোনার জিনিস কিনতে পারবো না, তার জন্য আমাদের বাজার থেকেই এগুলো কেনা। তো কমেন্ট করে বলবে কেমন হয়েছে। তো
দেখো কেমন হয়েছে, তোমাদের ভালো লাগলে কমেন্ট করবে। তো এখানে বাজার থেকে টিফিন নিয়ে এসেছিলাম পাপার জন্য, ও আরও নিয়েছে, কিন্ডার জয় কিনেছে, তারপর ডেইরি মিল্ক কিনেছে, অনেক কিছু খেয়েছে। তারপর বললো টিফিন খাবো, টিফিন নেব, আর টিফিনও নিয়ে নিয়েছি। আর নিয়েছি কেক। তো কেক ওইখানে করে রেখেছি, ওই যে ও বসে বসে খাচ্ছে। চামিচ দিই বাবা। তো টিফিন খাওয়া শেষ হয়ে চলে আসলাম ওকে নিয়ে বই পড়াতে। তো ওকে নিয়ে বসে পড়লাম বই পড়াতে। খুব বায়না ধরে পড়তেই চায় না, দেখতে পাচ্ছ আমি ওকে বকছি, বলছি বই পড়, লেখো, কিন্তু লেখো লেখো বলতে বলতে আমার মুখে ব্যথা হয়ে গেছে, কিন্তু তাও লিখতে চাইছে না। তারপর ওকে বলে ওর পাপা নিয়ে আসলো বাজার করে। এখানে দেখতে পাচ্ছ ধনেপাতা নিয়েছে, কাঁচা লঙ্কা, আর নিয়ে আসছে বেগুন। তো ওগুলোকে আমি বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর আমি পাপাইকে বলছি পাপাই তুমি একটু ভিডিওটা করে দাও। তো দেখতে পাচ্ছ মোবাইলটাকে কীভাবে ঘুরাচ্ছে আর ভিডিওটা করছে। আর এখানে বলেছিলাম শুটকি আনতে, তো ও বাবা শুটকি নিয়ে এসেছে। তো তোমার কার শুটকি ভালো লাগে কমেন্ট করে জানাবে। আমার তো শুটকি খেতে খুব ভালোবাসি, তাই ওর বাবাকে বললাম শুটকি নিয়ে আসো। তা ওর বাবা শুটকি নিয়ে এসেছে। তো আজকে বানাবো আলু বেগুন দিয়ে শুটকি দিয়ে। তো দেখবে কেমন করে আমি রান্না করি শুটকি। আর এখানে বসে পড়লাম কাটাকুটি করতে। তো এখানে বেগুন কাটছি, এই যে আলু আর বেগুন দিয়ে বানাবো, তাই বেগুনগুলোকে কেটে নিচ্ছি। আর আমার পাপাইকে বলছি পাপাই মোবাইলটা ধরে একটু ভিডিওটা বানিয়ে দাও। তো ওকে ভিডিওর সব কিছু এনে আমি দেখিয়ে দিয়েছি যে ওইখানে এইভাবে টিপ দেবে, তারপর এই মোবাইলটা এইভাবে ধরবে। তো ভিডিও করছে, ছোটো যেহেতু আমার পাপাই ভালো করে বুঝে না, তাই ওকে বুঝিয়ে দিয়েছি। আর এখানে বেগুনকে আলু কেটে তারপর আমি রসুন চুলিয়ে নিয়েছি, পেঁয়াজও চুলে নিয়েছি। আর এখানে রান্না করে নিয়ে আসলাম ওই ঘরে। ওকে লেক বলতে বলতে ও পড়তেই চাইছে না, তাই ওকে এখানে নিয়ে আসলাম, কারণ আমাকে তো রান্নাও করতে হবে, নয়তো দেরি হয়ে যাবে। তাই ওকে এই ঘরে নিয়ে বসিয়ে রেখেছি, বলছি তুই লেখ আর আমি রান্না করছি। তো এখানে সব কিছু কাটা শেষ হয়ে গেছে। তারপর এই যে আমি শুটকিগুলো কেটে ধুয়ে নিয়ে শুটকিগুলোকে ভাজা করে নিচ্ছি। এই যে ভালো করে ভেজে লাল লাল করে ভাজবো শুটকিগুলোকে। তো আমি শুটকিগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই আমি আলু আর বেগুন দিয়ে দিয়েছি। ওই যে এখানে শিলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনগুলো বেটে নিচ্ছি ভালো করে। তো আমার পেঁয়াজ রসুন বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সবজির মধ্যে। আর এই যে এখানের মধ্যে দেব আমি হলুদ আর মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে নুনও দিয়ে দিচ্ছি, নুন অল্প করে দেব, কারণ শুটকির মধ্যে যেহেতু নুন থাকে, যতই আমি ধুই তারপরও একটু একটু কিন্তু নুন থেকেই যায়। আর বেশি নুন দিতে হলে তিতা হয়ে যাবে, তাই নুনটা কমিয়ে দিয়েছি। তারপরে এই যে সব কিছু মশলা দিয়ে, সব কিছু বলতে নুন, হলুদ আর মরিচ, এইটুকু মশলা আর পেঁয়াজ রসুন বাটা, আর কিছুই দিতে হয় না। তো ওগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিলাম। এইবার ঢাকা দিয়ে ওগুলোকে সাথে জল দিয়ে দেবো, জল দিয়ে ফুটে গেলেই নামিয়ে নেব। তো এই যে আমার তরকারি রেডি। আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ পাশে থাকবে।